কোজাগরি কোজাগরি। তিনি বিয়ে করছেন আর আমাকে লাল টুকটুকে বেনারসি উপহার দেওয়া হচ্ছে। মাই ফুট! আরে কি ব্যাপার, তুমি আমার ঘরে আমার বিছনায় কি করছিলে? একটু আগেই তো শুনলাম চেঁচিয়ে চেঁচিয়ে বললো কি মিস্ত্রি না কারিগরের সঙ্গে কথা বলতে যাচ্ছে, আর এর মধ্যে ফিরেও এলো। এখন আমি কি করে ম্যানেজ করি? কি ব্যাপার, তুমি আমার ঘরে আমার বিছনায় আমার জিনিসপত্র নিয়ে এভাবে টানাটানি নাড়াঘাটা করছো? ভেরি ব্যাড। লোকজন যদি জানতে পারে কি, লোকজনের কথা বাদ দাও, দিয়া যদি জানতে পারে তাহলে শি উইল স্টার্ট ক্রাইং, ও কান্নাকাটি করবে। ও মাই গড। আমি তোমার ঘরে ঢুকে তোমার জিনিসপত্র ঘাটাঘাটি করছিলাম না। কিন্তু আমি তো তাই দেখলাম, তুমি আমার ঘরে ঢুকে আমার জিনিসপত্র আমার বিছনায় ঘাটাঘাটি করছিলে। ভেরি ব্যাড। তোমার বিয়ের উপলক্ষে এই যে আমাকে শাড়িটা দেয়া হয়েছে, সেইটা আমি বিছানায় রেখেছিলাম, সেই জন্য চাদরটা একটু কুঁচকে গিয়েছিল, আমি শুধু সেইটাকেই ঠিক করে দিচ্ছিলাম। ইজ ইট ক্লিয়ার? কেউ কোনো উপহার দিলে সেটাকে ফেরত দিতে হয় বুঝি? যারটার থেকে আমি উপহার নিই না। হোয়াট ডিড ইউ সে? তুমি আমাকে যার তার বললে। আমি মানছি যে আমাদের মধ্যে এখন আর কোনো সম্পর্ক নেই, আমাদের মধ্যে এখন আর কোনো সম্পর্ক নেই, কিন্তু একদিন তো আমাদের মধ্যে সম্পর্ক ছিল, তাই না? না, ছিল না। তোমার আর আমার মধ্যে কোনোদিন কোনো সম্পর্ক ছিল না। ইজ ইট? আমার তো তাই মনে হয় না। তাহলে তুমি আমার ঘরে আমার বিছনায় আমার পাশে শুতে বলো। Just stop it. Just stop it, হ্যাঁ? এই গোটা দুনিয়ায় আমার কেউ নেই বলে যখন তখন আমাকে যে কেউ ইনসাল্ট করতে পারে না। তুমি আমাকে এরকম ভাবে ইনসাল্ট করতে পারো না। আমি তোমার কথা ইনসাল্ট করলাম? আমি তো যেটা সত্যি সেটাই বললাম। দ্যাটস ইট। তুমি এখন আমাকে নিয়ে মজা করছো, আমাকে নিয়ে মজা দেখছো, তাই তো? ইউ আর গেটিং মি রং ফুলছড়ি। আমি তো আমাদের পুরনো দিনগুলোর কথা মনে করছিলাম, স্মৃতিচারণ। তোমার লজ্জা করছে না আমার সঙ্গে এভাবে কথা বলতে? ও মা, এতে লজ্জা করার কি আছে? লজ্জা করার তো কিছু নেই। যেটা সত্যি সেটা ভাবতেও লজ্জা নেই, বলতেও লজ্জা নেই। আর দেখো, আজকের দিনটা সত্যি বলে এ তো নয় যে পুরোনো দিনগুলো মিথ্যে হয়ে গেল, তাই না? তুমি যদি আমার সঙ্গে এভাবে কথা বলো তাহলে কিন্তু আমি এই সমস্ত কথা দিয়াকে গিয়ে বলে দেব। দেখো, দিয়া থাকলে তো আমি তোমার সাথে কথা বলবো না। না মানে আমি তো তোমার সাথে কথা বলার সময়ই পাবো না। মানুষ তো দু নৌকায় পা দিয়ে চলতে পারে না, যে কোনো একটা নৌকা বেছে নিতে হয়। You should know that. আমি আর এই বাড়িতেই থাকবো না। কেন? কেন থাকবে না? তুমি এই বাড়ি থেকে যেতে পারবে না। আরে তুমি আমার কথা দিয়েছো। ইম্পসিবল। না না না, ইউ ক্যান্ট মুভ। এই শোনো, কে বিয়ে করলো, কে বিয়ে করলো না, কে তার অধিকার ফিরে পেলো, কে তার অধিকার ফিরে পেলো না, আমি জাস্ট এনে কোনো রকমের মাথা ঘামাতে চাই না। ওকে, এবার থেকে আমি শুধু আমার নিজের কথা ভাববো, তার কারণ এই গোটা দুনিয়া আমার কথা ভাবার মতো একটা মানুষও নেই। এসব তুমি কি বলছো ফুলঝুরি? এসব তুমি কি বলছো? আমাদের বাড়ির সবাই ভেবেছিল যে তুমি কত মহান। আমিও তো ভেবেছিলাম যে তুমি কত মহান, কিন্তু এখন বুঝতে পারছি তুমি চাও না যে দিয়ার বিয়েটা হোক। তুমি চাও না যে দিয়া তার অধিকার ফিরে পাক। তুমি তখন বিয়েটা করতে চাইছিলে না বলে আমি শর্তে রাজি হয়েছিলাম, কিন্তু এখন তো সিচুয়েশনটা কমপ্লিটলি আলাদা। তুমি নিজেই এখন বিয়েটা করতে চাইছো।
শুধু চাইছো না, বিয়েটা করার জন্য রীতিমতো লাফাচ্ছ। তো এই শর্ত মানা না মানা কিছু যাই আসে না তাতে। মানে আমি এখানে থাকলেও বিয়েটা হবে, আমি এখানে না থাকলেও বিয়েটা হবে। এটা তুমি ঠিকই বলেছো। এখন না এই বিয়েটা কেউ হাজার চেষ্টা করলেও আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। আমি যখন কোনো কিছু মনস্থির করে নিই তখন আমার মন থেকে সেটাকে সরানো। হানিমুনে কোথায় যাচ্ছ? রাইট। হ্যাঁ, কোথায় যাওয়া যায় বলো তো? প্রথমবার তোমার এই কথাটা মাথায় ছিল না, সেজন্য এইবার আমি তোমাকে কথাটা মনে করিয়ে দিলাম। কে বললো মাথায় ছিল না? কে বললো মাথায় ছিল না? হ্যাঁ দেখো, আমি তো যেতেই চেয়েছিলাম হানিমুনে, কিন্তু তুমি তো আবার সদল বলে হানিমুনে যেতে চাও না। তুমি সদল বলে কোনো একটা তীর্থস্থানে যাওয়ার প্ল্যান করেছিলে, রাইট? হ্যাঁ, তার কারণ গিন্নিমার কোথাও যাওয়া হয় না। আমার মনে হয়েছিল গিন্নিমা আমাদের সঙ্গে গেলে ওর ভালো লাগবে। শুধু গিন্নিমা তো নয়, তুমি তো দাদাদের দিদিদের সবাইকে নিয়ে যেতে চেয়েছিলে। তো আমার আনন্দ আমি সবসময় সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই, কিন্তু সেই প্রসঙ্গটা এখন উঠছে কেন? মানে প্রসঙ্গ তো তুমি তুললে, তুমি তো হানিমুনের কথা তুললে, এখন তুমি আমায় দোষ দিচ্ছ। স্ট্রেঞ্জ। এবার যে আসছে সে কাউকে সঙ্গে নিয়ে যেতে চাইবে না, একাই যেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একাই যাবো আমি। তুমি বলো হানিমুনে সবার সাথে যাওয়া যায়? একাই যাবো। তোমাকে আমি একটুও চিনতে পারিনি, একটুও চিনতে পারিনি সৌরনীল। এ কি তোমার চোখে জল? চোখে কিছু পড়েছে নাকি? দেখি 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 দেখি। না না না, কিছু হয়নি। আই এম অ্যাবসলিউটলি ফাইন, আই এম ওকে, আমার কিচ্ছু হয়নি। আমি দেখতে পাচ্ছি তোমার চোখ দিয়ে জল পড়ছে, তুমি বলছো কিছু হয়নি। আরে বাবা, আমি বিয়ে করছি বলে তো আর তুমি কাঁদছো না। না, আমার বয়ে গেছে মাই ফুট। আমিও তো সেটাই বললাম যে আমি বিয়ে করছি বলে তো আর তুমি কাঁদছো না, তাই না? তোমার নিশ্চয়ই চোখে কিছু পড়েছে। ও মাই গড, ইনফেকশন হয়েছে তোমার চোখে। দেখি 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 দেখি। এই, কে বলেছে তোমাকে আমার ব্যাপার নিয়ে এত মাথা ঘামাতে? কে বলেছে? এতদিন একসঙ্গে ছিলাম, এইটুকু সহানুভূতি দেখাতেই পারি আমি। তুমি সহানুভূতি দেখাচ্ছ, দয়া দেখাচ্ছ তুমি আমার উপরে। আমার উপরে কখনো কোনোদিন কিছুতে দয়া দেখাতে এসো না, ফর গড সেক। জেনে যাবে না আমি হানিমুনে কোথায় যাচ্ছি। ওকে, ও ও ও ও আই এম সরি। আমার তোমার হাতটা ধরা উচিত ছিল না, কিন্তু আমি ভুল করে ধরে ফেলেছি। আই এম সরি ফর দ্যাট। কিন্তু দেখো, তোমারও তো অনেক কিছু করা উচিত ছিল না, কিন্তু তুমি তো সেটা করে ফেলেছো। যেমন ধরো, তোমার আমার ঘরে আসা উচিত ছিল না, কিন্তু তুমি আমার ঘরে এসেছো। তোমার আমার জিনিসপত্র নিয়ে টানাটানি করা, ঘাঁটাঘাঁটি করা উচিত ছিল না, কিন্তু তুমি সেটাও করেছো। আমি আর কখনো কোনোদিন এই ঘরে আসবো না, তুমি দেখো। আরে আরে, আমি কি সে কথা বললাম? আমি তো কথার কথা বলছিলাম। এই দেখো না, আমি কি সবকিছু মানতে পেরেছি? আমি তো তোমার হাতটা ধরে ফেললাম, তাই না? বলো। হানিমুনে কোথায় যাচ্ছ? আমি তো তোমার সাজেশন চাইছিলাম। কোথায় যাওয়া যায় বলো তো? সমুদ্র, পাহাড়, না বা জঙ্গল? দিয়াকে জিজ্ঞাসা কর, তোমার সঙ্গে ও যাচ্ছে, ওর ইচ্ছেটাকে গুরুত্ব দেওয়া উচিত। তোমার কি মনে হয় আমি দিয়াকে জিজ্ঞেস করিনি? আমি দিয়াকে জিজ্ঞেস করেছিলাম। দিয়াই তো আমাকে বললো যে ফুলঝুরিকে জিজ্ঞেস করো। এখন তুমি বলছো দিয়াকে জিজ্ঞেস করো, তো মহা মুশকিল। তোমাকে জিজ্ঞেস করলে বলো যে দিয়াকে জিজ্ঞেস করো, দিয়াকে জিজ্ঞেস করলে বলে যে তোমাকে জিজ্ঞেস করো। এখন আমি কি করি বলো? নির্জন পাহাড়ে যাও। নির্জন পাহাড়ে?
ওখানে গেলে তোমাদের কেউ ডিস্টার্ব করতে পারবে না। সো রাইট, নির্জন পাহাড়েই যাব, কারণ আমি চাই এবার আমাদের হানিমুনটা নিরুপদ্রব হোক। তাই তো, যাতে সারাক্ষণ তুমি আর দিয়া মুখোমুখি বসে থাকতে পারো সেই ব্যবস্থাই করছো। ছি, ফুলঝুরি, এই উপহারটা কিন্তু ফেরত দিলে চলবে না। ইউ হ্যাভ টু টেক ইট। আমি এটা পরবো না। তুমি পারবে আমাকে কষ্ট দিতে? তুমি পারবে দিয়াকে কষ্ট দিতে? প্লিজ এটা নাও, প্লিজ প্লিজ। এটা না তুমি আমার বিয়ের দিনে পড়ো, বিয়ের দিনে পড়ো এটা, হ্যাঁ কেমন? বেশ, তাই হবে। আমি এটা পড়লে তোমরা খুশি হবে তো? প্রচন্ড খুশি হব। আমার মনে হবে যে তুমি আমার বিয়েতে এনজয় করছো। আইল বি না, উই উইল বি ভেরি হ্যাপি। আমরা খুব খুশি হব। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তোমাদের বিয়েতে আমি এই নতুন শাড়িটা পরে, গয়নাগাটি পরে, তোমার নতুন বউকে একেবারে বরণ করে ঘরে তুলব। খুব এনজয় করবো আমি। তোমরা খুশি হবে তো? হ্যাঁ, থ্যাংক ইউ। এই তো সবে শুরু। বিয়ের দিন অবধি আমি তোমাকে কিভাবে নাজেহাল করব তা আমি জানি ফুলঝুরি। চিরকালের মতো তোমার মহান হবার ভূত মাথা থেকে তাড়িয়ে ছাড়বো, আই প্রমিস। হ্যাঁ, এই কথা সত্যি, এ কথা সত্যি। তুমি দিল্লিতে গিয়ে খবরটা জোগাড় করে এনেছো। আর এই কথাও সত্যি যে তুমি অফিসারের সাথে যোগাযোগ করে আমার ফাইলটাও বার করেছো। কিন্তু তার জন্য 10,000 টাকাই যথেষ্ট কিনা? তাইলে সিধা আঙ্গুলে ঘি উঠবো না, এই এত দিয়া। মনিরুল, তুমি যে অফিসারের সাথে যোগাযোগ করে এই কাজটা করেছো সেটা কিন্তু সবাই জানে। তাই জন্য সোজা আঙুল বেঁকা আঙুল এসবে তো প্রশ্নই আসছে না। দেখো, 2 দিন পর না আমার বিয়ে। সাহেবদার এর আগে একটা বিয়ে করেছে, কিন্তু আমার তো এটা প্রথম বিয়ে। তাই জন্য প্লিজ আমাকে একটু কনসেন্ট্রেট করতে দাও, আমাকে একদম ডিস্টার্ব করো না। তোমার টাকা পয়সার দরকার সেটা আমি বুঝলাম, ঠিক আছে, আমি তোমাকে 200-500 টাকা দিয়ে দেব না। তাই বলে তুমি আমাকে ইশারা করে এরকম তোমার ঘরে ডাকবে, সেটা কি মানায়? হিসেব মতো আমি তোমার মনি, তুমি আমার চাকর। আমার তোমার ঘরে আসাটা মানায় না। মনিরুল, মনিবরা চাকরের ঘরে যায় না, বরং চাকররাই মনিবদের কাছে গিয়ে পায়ে ভালো করে তেল মাখিয়ে কাজ আদায় করে নেয়। কিন্তু তুমি এখানে কি করছো? তুমি আমাকে ধমকাচ্ছ, ভয় দেখাচ্ছ, ইশারা করছো। ছি 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 মনিরুল, এরকম কিন্তু আর কখনো করো না, হ্যাঁ? না দেখো, মানে তুমি আমার এত উপকার করেছো বলে আমি তোমাকে বাড়ি থেকে বার করে দেব না।
কিন্তু তুমি যদি এটা বারবার করতে থাকো তখন আমি কি করব? আমারও তো একটা ধৈর্যের সীমা আছে, তাই না? আমি হয়তো একদিন নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, তখন কি হবে? আর তুমি তো এতদিন এটা বুঝেই গেছো যে আমার ফুলছুরির মতো দয়া শরীর না। ফুলছুরি কি বোকা না? দয়া করে এরকম কাজ কেউ করে? নিজের স্বামীকে আমাকে দান করে দিল। কিন্তু এটাতে আমার কিন্তু খুব ভালো হয়েছে। যাই হোক, ছাড়ো সব কথা। আচ্ছা, তোমার কি আমাকে আর কিছু বলার আছে? কই মানুষের মুখে শুনছিলাম তুমি নাকি এক ভয়ঙ্কর মাইয়া, কিছু কিছু প্রমাণও পাইছিলাম, কিন্তু তুমি দেখি একেবারে বিষধর সর্প। ইয়া তোমার জানা ছিল না। তাই কি জানো দিয়া, তোমার বীজ দাঁত খান কেমনে ভাঙতে হয় ইয়া কিন্তু আমার ভালো করে জানা আছে। ওই যে কথা কয় না, যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল। তাহলে দিয়া তুমি যদি বুনো ওল হও, আমিও কিন্তু বাঘা তেঁতুল, ইয়া মনে রাখো। আসলে আমি তো তোমারে আসল কথা কান, মানে তুমি জানোই না আর কি আসল কথা কান। জানলে তুমি এইভাবে আমার লগে কথা কইতে পারতেই না। আসল কথা? আসল কথা আবার কি আছে মনিরুল? আসল কথা এটাই, আমি মল্লিক বাড়ির মেয়ে আর মিত্তির বাড়ির বউ হতে চলেছি। আর আরেকটা আসল কথা এটা যে ফুলছুরি তোমাদের মেয়ে, আরো মিত্তির বাড়ির বউ থেকে বিতাড়িত। এছাড়া কিন্তু আর কোনো কথা নেই। আরে রে রে রে, এই তো দেখি জন্মাই না জন্মাইতে এক কাটি। এই একই কথা গো। আচ্ছা তুমি কি ভাবছো কদিকে দিয়া আমি সকল আসল কথা তোমারে কই এসেছি? হ্যাঁ, জাদু কাঠি বলাইয়া না, এক নিমেষে তোমার ইউসা থেকে নামাই একেবারে নিচে নামাইতে পারি, একেবারে গুটা করে নি। রাজরানী বানাইলেও আমি বানাইছি, আর গুটে কুরানি বানাইলেও আমি বানামু। দিয়ারে এই ঘরে ডাইকাই না, কি কয় শয়তানটা। কয়দিন ধরেই দেখতে পাইছিলাম দিয়ার লগে কথা কনের লিগা শখ করছে। ব্যাপার খান কি আড়ালে খাড়াইয়া শুনতে হয়তো। মনিরুল, কি বলছো বলো তো তুমি? না মানে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তুমি আমাকে রাজরানী বানাবে? ফরমান চাও? কয়দিনের ভিতরে ফরমান চাও কও? কও। বিয়ের আগে আমি কোনো প্রমাণ চাই না বাবা। যা প্রমাণ হবে বিয়ের পর হবে। আমি তো আর ফুলছুরি না যে একবার বিয়ে হয়ে গেলে আবার সমস্ত অধিকার ছেড়ে দেব। আমি তো শুধু বিয়েটার অপেক্ষায় আছি। কিসের প্রমাণ দিব ওই লোক? ভিতরে কি আর কোনো গল্প আছে নাকি যা কেউ জানে না? আচ্ছা আচ্ছা, দিয়া কি সত্যি মল্লিক বাড়ির মাইয়া? মন যে বিশ্বাস করতে চায় না। কেমনি হইব? মল্লিক বাড়ির কোনো মানুষ তেমন অসভ্য না। ঘনি ভাই আর ভাবি কি মানুষ ছিলেন সে তো আমি জানি। থাকো মাইয়া কখনোই এই মাইয়াটা হইতে পারে? কি হইল? সুপমা রেখারে রইলে যে চাও কি চাও না? মনিরুল, তুমি রেগে যাচ্ছ কেন? তোমার টাকার দরকার তো। ঠিক আছে, তোমার হাতে এখন টাকা নেই, আমি তোমাকে 500 টাকা দিচ্ছি। এই আহা, হ্যাঁ তুমি তো আবার আমার বিয়েতে নতুন ধুতি পাঞ্জাবি পরবে, তাই না?
এই না, 500 টাকা, 500 টাকা, 1000 টাকা। মনিরুল, কি হলো? তুমি এরকম হাসছো কেন? মানে তোমারই তো টাকার দরকার ছিল, তুমি তো টাকার কথা বললে। দেখো, আমি তোমাকে কর করে 1000 টাকার নোট বার করে দিলাম, এর পরও যদি তোমার শান্তি না হয় তাহলে আমার কিছু করার। দিয়া, তুমি যা পাইছো, কথা হয়েছিল তার অন্তত 20 ভাগ তুমি আমারে দিবা।